আজ বাজার থেকে একটি বিরাট সাইজের ইলিশ মাছ কিনে এনেছিলাম, যেটার মধ্যে একদম ডিম ভরা ছিল। অন্যদিন ডিম ছাড়া ইলিশ মাছ নেওয়া হয়, তো আজকে একটু ডিম সমেত ইলিশ মাছ নেওয়া হয়েছিল। যে মাছটার মধ্যে ডিম ছিল সেই মাছই নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ইলিশ মাছ। 1 কেজি 280 গ্রাম ওয়েট হয়েছিল এটার। ইলিশ, যা ইলিশ নামে পরিচিত, এটি অ্যাকচুয়ালি দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, যেখানে এটি জাতীয় মাছ, এবং ভারতের কিছু অংশে অত্যন্ত মূল্যবান এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি মাছ। মানে এটি আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ মাছ বলতে গেলে। এর টেস্ট অনবদ্য, যে খেয়েছে সে দ্বিতীয়বার আর ভোলে না। এটি একটি অ্যানাড্রোমাস মাছ, যাদের বৈজ্ঞানিক যদি নাম দেওয়া হয়, এটির নাম হচ্ছে অ্যানাড্রোমাস মাছ, যার অর্থ এটি তার জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটায়, কিন্তু ডিম পাড়ার জন্য গঙ্গার মতো মিষ্টি জলের নদীতে চলে যায়। এটার একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইলিশ তার সমৃদ্ধ তৈলাক্ত গঠনের জন্য পরিচিত, এবং এতে সবচেয়ে বেশি থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটাতে প্রোটিন, ভিটামিন এবং ডি, ভিটামিন ডি, যেটা যেটা আমাদের সূর্যের তাপ থেকে পাওয়া যায়, সেখানে এর মধ্যে ভিটামিন ডিও পাচ্ছে, এবং ক্যালসিয়াম সহ পুষ্টিগুণ রয়েছে। তবে এটি একটি উচ্চ কোলেস্টেরল এবং পারদের উচ্চ উচ্চ মানে পারদের উৎস হতে পারে। মানে এরকম ধরনের খুবই কোলেস্টেরল, যাদের খুব ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল যাদের বেশি, তাদের জন্য এই মাছটি খাওয়া খুব একটা উপযোগী নয়। তাই পরিমিত পরিমাণে খাওয়াই দরকার জীবনে। আরেকটি কথা, এই মাছটি মানে বেশিরভাগ পাওয়া যায় আমার বাংলাদেশ, ভারত, আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে, পাকিস্তান, মায়ানমার সহ বিভিন্ন দেশের নদী মোহনায়, মূলত বঙ্গোপসাগরের আশেপাশে পাওয়া যায় বেসিক্যালি। এটি একটি মানে এর মাইগ্রেন মানে বংশ জমিত, আগেই বলেছিলাম, এটি একটি অ্যানাড্রোমাস মাছ, যা ডিম পাড়ার জন্য মিষ্টি জলের চলে আসার করে, তখনই আমাদের ধরা হয়। ঠিক বর্ষার সময়টা, যে সময় বর্ষা হয়, সেই সময়টাই বেসিক্যালি এই মাছটা পাওয়া যায়। ঝিরঝিরে বৃষ্টি না হলে ইলিশ মাছটা ওঠে না, কারণ ওটা ডিম পাড়তে আসে, সেই সময় মাছটা ধরা হয়। উফ, দেখতেই পাচ্ছেন আমার মা এই ইলিশ মাছটি কাটছে। একদম বর্ষারই ইলিশ, চারিদিকে বৃষ্টি, আর ডিমটা দেখুন একদম লাল, দারুণ দারুণ। আপনারা এই আরেকটা কথা, এই যে ইলিশ মাছটা আমরা কেটে আনতে পারতাম, কিন্তু কেটে আনলে আপনাদের তো দেখাতে পারতাম না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কেটে আনাটা আমরা ঠিক উপযুক্ত মনে করি না, বিশেষ করে ইলিশ মাছ, কারণ এটার প্রতি সবারই, বাঙালিদের বলুন বেশিরভাগই, একটা আলাদা উন্মাদনা বা আবেদন আছে। তাই এটি সবার সামনে কাটাটা আমাদের ঠিক শোভনীয় লাগে না, তাই বাড়িতে নিয়ে এসেছিলাম। আর বেশিরভাগ আমরা বাড়িতে নিয়ে এসেই ইলিশ মাছ কেটে নেওয়া হয়। এই লেজাটা কাটা হলো, আমার মা একা ধরে কাটতেই পারছে না, তো মানে খুবই অসুবিধা হচ্ছিল কাটতে গেলে। আর এবং ডিম, রক্ত দেখতে পাচ্ছেন। এই মাছটা আমরা ভাজা করব বলেই এনেছিলাম, মানে ভাজা খাবো বেসিক্যালি, আমরা ভাজাই খাই। একদম টাটকা ইলিশ, কিন্তু কোনো রকম বরফের, বেশিক্ষণ বরফ তো দেওয়া ছিল, কিন্তু টাটকা। মাছটা যে অনেক দিন পুরনো মাছ বা স্টোরের মাছ তা নয়, একদম পিওর বর্ষার ইলিশ। দেখছেন এর গা, দেখছেন? ওহ, দারুণ। এবারে রিং পিস করে নেওয়া হবে। কিভাবে রিং পিসগুলো হয় আপনারা দেখুন, এইভাবে আপনারা কেটে নেবেন। রিং পিস করাও যাচ্ছে না, এটা পেটির মাছ, এটা পেটি, কাটতে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমাদের বাড়ির বটিতেই সাধারণত মাছ কাটা হয়। দোকানের বটিগুলো বেশি ধার থাকে, আমাদের বাড়ির তো, তাই এতটা ভাবে। আর বড় মাছ সবাই কাটতেও পারে।